কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সাগরিকা কুকিংয়ে অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। লাস্টে আমার সাথে কি হলো, যাচ্ছিলাম তো মনের আনন্দই বেশ আনন্দ করে সারা দিনটা খুব সুন্দরভাবে কাটানো। তারপর কি হলো সব রকম আছে, ওর মধ্যে আছে ঢ্যাঁড়স আছে, পেঁপে আছে। এই যে এখন যা গরম পড়েছে, এই যে পেঁপে, ঢ্যাঁড়স, এই যে পটল, এই দিয়ে আর এই চিংড়িটা দিয়ে তাড়াতাড়ি রান্না করে আজকে এক জায়গায় যাবো। চল, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম। এই যে একটু রান্নাটা তাড়াতাড়ি, যাবো একটু অনেক দূরে। তা আপনারা কে কেমন আছেন? সবাই মনে আশা করি ভালো আছেন। আর পুরো ফ্যামিলি আমার তাড়াতাড়ি ঝটপট আছে রান্নাটা সারিয়ে যে যাবো। অনেকটা দূরে রাস্তা, এই বাচ্চা কাচ্চা খাইয়ে দাইয়ে যেতে হবে, এসে এক পুরো কাজ সেরে যেতে হবে, এসে আবার আর এক কাজ করতে হবে। কাজ তো আমার শেষই হয়নি। এই সবজি দিয়ে একেবারে ঘ্যাট বানাই যাব যত তাড়াতাড়ি হয়। বলুন তো, চিংড়িটা পড়বে, স্বাদটা না বেড়ে যাবে, আর এই সব সবজিও আছে, খুব ভাজা ভাজা হয়ে যাবে। সব মশলা দিয়ে এর সাথে ভাজা ভাজা করে একেবারে লাল লাল করে ভেজে সব একবারে এসে রাখতে আর ফিরে না আর রান্না করার ইচ্ছা থাকে। এটাকে একটু ভেজে নিই সবজিটা, তার মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিই, লঙ্কার গুঁড়োও দিয়ে দিই, দিয়ে এবারে চাপা দিয়ে দিয়ে আজকে দুটো কথা বলবো। সবসময় তো সুখের কথা বলি, আজকে দুটো দুঃখের কথা বলবো। সবসময় তো সুখ ছাড়া কোনো কথা বলা হয় না। আজকের এই দুঃখের কথা বলতে, আজকে যাচ্ছি খোলসেকোটা বান্ধবীর বাড়ি। দুঃখের সময় কাউরে পাশে পাইনি, কথাগুলো এই জন্য বলছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। সুখের সময় কাউরে পাইনি পাশে। বেবি হওয়ার সময় হসপিটালে যাব, হসপিটালে যাওয়ার জন্য পাশের বাড়ি একজনকে বলছি আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে, নিয়ে তো গেল। যে ডক্টরখানায় গেলাম, ডক্টর বলছে মা কোথায়, বাবা কোথায়, হাজবেন্ড কোথায়? কি উত্তর দেবো? এখন তো ফোন হয়েছে, তখন তো ফোন ছিল না। হাজবেন্ড ছিল বাইরে, মা বাবা ছিল বিদেশে। কারকে বলতো, সে তো ডক্টর তো আর ভর্তি নেবে না, ডক্টরের হাতে পায়ে ধরছি, কাঁদছি, তাও নেবে না। পাশের বাড়ির মেয়েটি যে ভর্তি করতে গেছে, সে বলছে ওর কেউ নেই, ভর্তি নিন। তাই যে একটু সুখের মুখ দেখেছি, তখন সব বলছে, সেই বাপের বাড়িই বলো, আত্মীয় স্বজনই বলো, বলছে কি করবি রে, অত জায়গা কি করবি, কোথায় রাখবি, অত পয়সা কোথায় খাবি, আমারে দে। তাই হলো ব্যাপার। আপনাদের সাথে কষ্টের কথা কিছুটা বলে ফেললাম। প্রথম যে কত কষ্ট করে যে বানায় রোদে পুড়ে, প্রথম পাটের ধাপ, তারপরে মাটি লাগাতে হয়। সেটা তো একটু বলো, কি কি করতে হয়, ধাপটা বলো। ছোট্ট প্রতিমার রেডি করছে। ওটা কি সরস্বতী ঠাকুর করছো? সরস্বতী না বলছে না। এটা হলো ফার্স্টের ধাপ, তারপরে তো মাটি দেবে, তারপর শুকাবে, তারপর খড়ি মাটি দেবে, তারপর রং করবে, তাই তো?
চলো তোমাদের আরও একটা দেখায়। দেখো, ওখানে তো দেখালাম তোমাদের সবে কুটো, নাড়া কুটো দিয়ে বানিয়েছে। এই যে একটা মাটি দিয়ে একটা পাট করেছে, এখন অনেক মাটি লাগাবে। এই যে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, পশুর, এই সব এইভাবে এখনো অনেকভাবে মাটি লাগানো হবে। তারপর চলো, ওই যে এখানে একটা লাগানো হয়েছে, এটা কিন্তু আর মুখ বাঁধা পুরো রেডি। এটা একটা মাটি। খড়ি মাটি দেওয়া হয়েছে না? কি করছিস ভাই? ভাই বন্ধ কর, এখন এবার রং হবে। ভাই ঘুম পেয়ে গেছে এ ভাই। দাদা খেতে বসবে না? কে রান্না করলো? আমি আজ তা খুচরো করার জন্য ওই ফুচকার দোকানে ফুচকা খেতে যাব। আর খিদেও পেয়ে গেছে, বাড়ি থেকে একটা পাউরুটি খেয়ে এসেছিলাম। রাত্রিবেলা এভাবেই ফিরছিলাম, জাস্ট 6টা বাজে। দুদিক থেকে অন্ধকার হয়ে গেছে। এই ফুচকা খাওয়ার তাই আমার জীবনের মানে পরেই দুর্ঘটনাটা ঘটবে। এত যত শহরে 20 টাকায় কটা ফুচকা দিচ্ছে জানো তুমি? 9টা। আর আমাদের কলকাতায় কটা দেয় বলো তো? 10 টাকায় কটা দেয়? বলে আর তোমায় লজ্জা দেবো না? তা এত সুন্দর ওই যে ফুচকার দোকানে যাই, ফুচকা খাচ্ছি, এত যে টেস্টি, এত যে স্বাদ, সে আর বলার মতো না। আর যত্ন সহকারে কৈখালিতে এলে খেয়ে যাও এই দাদার কাছে। এই ভিডিওটা না করলে নয়। একটা আমি খেয়েই দেখা। এই অবধি আমার ঠিকঠাকই চলছে, তারপরে ভয়ঙ্কর মানে এমন পড়েছি, সেই দৃশ্য এক ঝলক দেখুন। তার আগে মানুষের একটা ছেলে বাইক নিয়ে তাড়া করেছে, সে আমি তুলতে পারিনি। সেটা দূর 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 জায়গা, এমনি চারিদিক অন্ধকার, কোথাও যাওয়া যাবে না। উপর উঠতে গেলে আমাকে অনেকটা 30 মিনিট হেঁটে এলে তারপর। আর বাইক নিয়ে যে ছেলেটা, তার কি উদ্দেশ্য ছিল সেটা আমি জানি না। তাই আপনারা যে